বাবা বলতেন একটা ছোট ফ্যামিলিতে বাবা মা ছেলে ভাই বোন মিলিয়ে সমস্যা সৃষ্টি কাটাকাটি ঝামেলা আমার তো বিরাট ছেলে মেয়ে পেছনে সমালোচনা হতে থাকবে, কথা কাটাকাটি হতে থাকবে, কে ওর চিন্তা করবে, ওর চিন্তা করবে, এগুলো দরকার নেই। সঙ্গে সঙ্গে কোনো হোক তাদের বসে আলোচনার মাধ্যমে এটাই হলো সংখ্যা। আর থাকবে অসুখটা কেন পায়, অসুখটাও তো আমাদের গুরু হয়, সেও কেন পায়, সেও যাওয়া হোক এতদিন করে এসছে, এই সঙ্গে থেকে সেও করে এসছে। তা আমার কথা হচ্ছে যে এইরকম ভাবে যেন কেউ সরে না যায়। সরে গেলে কি হবে, কথা যে বিন্দু বিন্দু থেকে সিন্ধু জন্ম, সেইগুলো আমাদের দেখতে হবে যে একজন একজন মাইনাস হয়ে যায়, এরকম কমে গেল, সিন্ধু খালি হয়ে গেল। আমি চাই যে এরকম ঘটনা যদি কোনো সময় ঘটে, আমি চাই কোনো সময় যদি এরকম ঘটনা ঘটে তাহলে সঙ্গে সঙ্গে সেটা আলোচনার মাধ্যমে এবং সেটা ঠান্ডা মাথায় মনে মধ্যে রাখতে হবে যে আমরা আলোচনা যখন করবো যেন এটা মিটে সেই রকম মনোভাব নিয়ে সবাইকে ডেকে এক জায়গায় বসে সে আলোচনার মাধ্যমে আজকে ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে যে কোনো সমস্যা হলে সব আলোচনার মধ্যে এক জায়গায় কথা বলছে না, এগুলো তো ঠিক না। এতে আস্তে 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 সব সরে যাবে। আমি চাই সবাই একত্রিত হবে, ভাই বোনের মতো সবাই একত্রিত হবে, ঠিকভাবে এগিয়ে চলবে। সবাই ছাড়াছাড়ি না, কথা যেন ছাড়াছাড়ি না হয়। অযোধ্যার কথা কেন করলাম, অযোধ্যাও তো একদিন আমাদের এই সঙ্গে অনেক কিছু কাজই করেছে। কেননা হুগলিতে যখন ভৈরবের যখন মন্দির হয় তখন কাগজপত্র নিয়ে গৌরবন করা, এগুলো বাস্তব সত্য। ভাই বাড়ি দূরে নিয়ে কাগজপত্র করা, আমি জিজ্ঞেস করতাম কি দাদা এই এই কাগজপত্র দিয়ে নেয়, সবার সঙ্গে নেয়, এগুলো সত্য। সেই জন্য সবাইকেই বলবো যে যতই ঝামেলা হোক, যদি হয়ে থাকে, যদি হয় তাহলে যত সম্ভব তাড়াতাড়ি এটা বসে আলোচনার মাধ্যমে মিটিয়ে দিতে। ঠিক আছে, এই পর্যন্ত সময় নেব না, আজকে